দর্শক, গত কয়েক ঘন্টায় পুরো বিশ্ব রাজনীতিতে রীতিমতো একটা অদ্ভুত এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা মূলত কিছু চমকে দেওয়ার মতো খবর নিয়ে আলোচনা করব। আমরা দেখব কেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তার পুরো ন্যাশনাল সিকিউরিটি টিম এবং জেডি ভ্যান্সকে হোয়াইট হাউসে জরুরি তলব করেছেন। আমরা বিশ্লেষণ করব আগামী 24 ঘন্টার মধ্যে আমেরিকার মিডিয়া যে ঐতিহাসিক মেগা ডিল বা চুক্তির কথা বলছে তার পেছনের আসল চালটা কি। একদিকে যখন চুক্তির কথা চলছে, ঠিক তখনই কেন ইসরায়েল বলছে তারা এই চুক্তি কোনোভাবেই মানবে না, এবং কেনই বা ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে আমেরিকার সামরিক কার্গো বিমান এসে নামছে। আমরা আরও দেখব কেন ইরানের পার্লামেন্ট স্পিকার সরাসরি আমেরিকাকে প্রত্যাখ্যান করেছেন এবং কেন আরব দেশগুলোকে শেষ পর্যন্ত ইরানের যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হতে পারে। আসলে পর্দার আড়ালে কি এমন কূটনীতি চলছে? এটা কি সত্যি কোনো শান্তি চুক্তি, নাকি ইরানকে বোকা বানানোর জন্য আমেরিকার পাতা কোনো বিশাল ফাঁদ? চলুন কোনো রকম নাটকীয়তা ছাড়া একদম লজিক্যালি পুরো জিওপলিটিক্যাল সিনারিওটা বিশ্লেষণ করা যাক এবং বোঝা যাক। দেখুন, গত কয়েক মিনিট এবং কয়েক ঘন্টার মধ্যে পুরো বিশ্বে একটা অদ্ভুত হট্টগোল শুরু হয়েছে। কারো কাছে কোনো পরিষ্কার ধারণা নেই যে আসলে রিয়ালিটিটা কি। পুরো পশ্চিমা বিশ্বে এখন একটাই কথা ভাসছে যে আর কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকা এবং ইরানের মধ্যে একটা বড় ধরনের ডিল বা চুক্তি ফাইনাল হতে যাচ্ছে। পরিস্থিতি এতটাই সিরিয়াস যে ডোনাল্ড ট্রাম্প জেডি ভ্যান্স থেকে শুরু করে তার ন্যাশনাল সিকিউরিটি টিমের সবাইকে হোয়াইট হাউসে জরুরি তলব করেছেন। আমেরিকার অর্ধেক মিডিয়া এখন দাবি করছে যে জ্যারেড কুশনার, জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষের লোকজনের মধ্যে একটা খসড়া চুক্তি বা ড্রাফট পিস ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং চুক্তিটি হয়তো পাকিস্তানে গিয়ে সাইন হতে পারে। ইরানের তরফ থেকেও নাকি এই 60 দিনের এই যুদ্ধবিরতি এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই খবরগুলোর পাশাপাশি আমেরিকারই আর এক অংশের মিডিয়া বলছে যে কোনো মুহূর্তে একটা বড় যুদ্ধের নির্দেশ আসতে পারে। আর সবথেকে বড় টুইস্ট হলো ইসরায়েলের অবস্থান। ইসরায়েল একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে আমেরিকা ইরানের সাথে যে ডিল ফাইনাল করতে যাচ্ছে তারা সেটা কোনো অবস্থাতেই মেনে নেবে না। তাদের মতে এটা ইসরায়েলের সাথে একটা অনেক বড় ধোঁকাবাজি। অন্যদিকে ট্রাম্প আবার বলছেন যে তিনি নেতানিয়াহুকে যা বলবেন সেভাবেই সে চলবে। এখন আপনি বলুন দর্শক, এতগুলো স্ববিরোধী কথার মধ্যে আসল সত্যটা কোথায় লুকিয়ে আছে? এখানে একটা জিনিস খুব গভীরভাবে বুঝতে হবে। যখন চারিদিকে ডিল আর চুক্তির এত ডামাডোল বাজছে, তখন ময়দানের চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ইসরায়েল যখন বলছে যে তারা এই চুক্তি কোনো মতেই ভালোভাবে দেখছে না, ঠিক সেই মুহূর্তে আপনি একটু ভেবে দেখুন, ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টের উপর আমেরিকার সামরিক কার্গো এবং বিমানগুলো কেন এসে নামছে? কেন সেখানে ফোর্সেস হাই অ্যালার্টে রাখা হয়েছে? অন্যদিকে ইরানও কিন্তু বসে নেই, তাদের সামরিক বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ব্যাকএন্ডে চীন এবং রাশিয়ার সামনে আমেরিকার সাথে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে। তারা আমেরিকাকে বারণ করছে যাতে কোনোভাবেই ইরানের উপরে হামলা না করা হয়। এই যে গত কয়েক ঘন্টা ধরে আমেরিকার মিডিয়া একবার এক একটা টাইমলাইন দিচ্ছে। কেউ বলছে আগামী 6 ঘন্টার মধ্যে ডিল হবে, কেউ বলছে 8 ঘন্টা, আবার কেউ বলছে 24 ঘন্টার মধ্যে সব ফাইনাল হয়ে যাবে। কিন্তু এই সমস্ত খবরের উপরে জল ঢেলে দিয়েছেন স্বয়ং ইরানের পার্লামেন্ট স্পিকার। তিনি পরিষ্কার করে 2 লাইনের একটা জবাব দিয়েছেন। তিনি বলেছেন
আমরা আমেরিকার উপর কোনোভাবেই ভরসা করতে পারি না, না আমাদের ট্রাম্পের উপর ভরসা আছে, না আমেরিকার বর্তমান প্রশাসনের উপর। তারা খুব ভালো করেই জানে যে আমেরিকার উপরে ভরসা করলে তাদের সামনে একটা বড় ধরনের বিপদ আসতে পারে। দর্শক, এই পুরো খেলাটার মধ্যে এখন সবথেকে বড় প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি এত সহজে ইরানের সব শর্ত মেনে নেবে? অনেকেই মনে করছেন সামনে যেহেতু বিশ্বকাপ চলে এসেছে, তাই হয়তো আমেরিকা আপাতত পরিস্থিতি শান্ত রাখতে চাইছে। কিন্তু ইরানের ভিতরে বসে থাকা বিশ্লেষকদের অনেকেই এখন এটাই মনে করছেন যে এটা আসলে একটা বিরাট বড় ফাঁদ। আমেরিকার আসল উদ্দেশ্য হলো চুক্তির মূল্য ঝুলিয়ে ইরানকে অসতর্ক করে দেওয়া এবং তারপর হঠাৎ করে একটা বড় ধরনের সামরিক হামলা চালিয়ে পুরো দমে যুদ্ধ শুরু করে দেওয়া। যতক্ষণ না পর্যন্ত দুপক্ষ টেবিলে বসে কোনো দলিলে সই করছে, ততক্ষণ আপনি জোর দিয়ে কিছুই বলতে পারবেন না। কারণ গত 2-3 মাস ধরে তো এই একই নাটক চলছে যে এই বুঝি ডিল হয়ে গেল, এই বুঝি সবাই পৌঁছে গেল, কিন্তু দিন শেষে সব হাওয়ায় মিলে যাচ্ছে। এর মধ্যে আমেরিকার রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটেছে। লিন্ডসে গ্রাহাম, যিনি আমেরিকার রাজনীতিতে খুব প্রভাবশালী একজন ব্যক্তি এবং আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে তিনি মূলত কার এজেন্ডা বাস্তবায়ন করেন, তিনি ট্রাম্পকে সরাসরি একটা কড়া মেসেজ দিয়েছেন। গ্রাহাম বলেছেন, ট্রাম্প যদি এই চুক্তিটা করেন তাহলে ইরান অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং সেটা ইসরায়েলের অস্তিত্বের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই তিনি ট্রাম্পকে এই ডিল থেকে বিরত থাকতে বলেছেন। এখন আসুন গ্লোবাল কূটনীতির আর একটা ইন্টারেস্টিং দিকে। এই মুহূর্তে আরব দেশগুলোর নেতাদের মধ্যে সমানে সমানে ফোন আলাপ চলছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা চলছে। ট্রাম্পের একটা ফোন কলের কথা শোনা যাচ্ছে, যেখানে গালফ এবং আরব কান্ট্রির 7 জন লিডার একসাথে লাইনে ছিলেন। অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে এখন ফোন কূটনীতি তুঙ্গে, কিন্তু ফাইনাল অথরিটি কার হাতে? দেখুন, এই পুরো ডিলটা নির্ভর করছে মাত্র দুজনের উপর। একদিকে ইরানের সুপ্রিম লিডার, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প। ইরান কিন্তু ইতিমধ্যে তাদের পার্লামেন্ট স্পিকারের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা তাদের শর্ত থেকে এক চুলো পিছু হটবে না। এখন ধরুন, ইরান যদি তাদের শর্ত থেকে পিছু না হটে, বিশেষ করে ওই হরমুজ প্রণালীর উপর তাদের যে নিয়ন্ত্রণ রয়েছে সেটা তারা কোনোভাবেই ছাড়বে না, তাহলে এখন এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো, যদি এই ডিলটা সত্যিই হয় তবে সেটা হবে ইরানের শর্তেই। অর্থাৎ আমেরিকা এখানে এক প্রকার স্যারেন্ডার করছে বা নতি স্বীকার করছে। এটা যদি সত্যি সত্যি ঘটে তবে এটাকে মাদার অফ অল ডিলস বলা যেতে পারে। কারণ যাই হোক না কেন, চুক্তিটা হলে পাল্লাটা ইরানের দিকেই ভারী থাকবে। কারণ ইরান পরিষ্কার বলে দিয়েছে, যতদিন না তাদের যুদ্ধের ক্ষয়ক্ষতির পুরোপুরি ক্ষতিপূরণ দেয়া হচ্ছে ততদিন তারা এই মাঠ ছাড়বে না। এখন প্রশ্ন হলো যে এই ক্ষতিপূরণটা কে দেবে? এটা তো একদম নিশ্চিত যে আমেরিকা নিজের পকেট থেকে ইরানকে একটা কানা করিও দেবে না। সর্বোচ্চ তারা যেটা করতে পারে সেটা হলো ইরানের যে বিপুল পরিমাণ অর্থ ওই পশ্চিমা ব্যাংকগুলোতে ফ্রিজ হয়ে আছে বা আটকে আছে সেগুলো রিলিজ করে দেওয়া। কিন্তু ইরানের যে ওভারঅল আর্থিক এবং কাঠামোগত ক্ষতি হয়েছে সেটা কে মেটাবে? এর একটাই সম্ভাব্য রাস্তা আছে, গালফ বা আরব দেশগুলো। আপনি হয়তো ভাবছেন তারা কেন ইরানের ক্ষতিপূরণ দিতে যাবে ভাই? কারণটা খুবই প্র্যাকটিক্যাল। এই চলমান উত্তেজনার কারণে ওই অঞ্চলের আরব দেশগুলোর সবথেকে বেশি ক্ষতি হচ্ছে। তাদের $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট হুমকিতে পড়েছে আজ। সাপ্লাই চেন পুরোপুরি আটকে আছে, ব্যবসা বাণিজ্যে ধস নামছে। এই ভয়াবহ অর্থনৈতিক যে রক্তক্ষরণ সেটা বন্ধ করার জন্য
তারা হয়তো ইরানের সাথে একটা মেকানিজম বা রফা দফায় আসতে পারে। হয়তো তারা সরাসরি টাকা দেবে না, কিন্তু ইরানের ইনফ্রাস্ট্রাকচার বা কনস্ট্রাকশন খাতে বিনিয়োগ করার নামে সেই ক্ষতিপূরণটা পুষিয়ে দেওয়ার একটা রাস্তা বার করতে পারে। তবে দর্শক, এই সব কিছুই নির্ভর করছে সেই কথিত ডিলটা ফাইনাল হওয়ার পর। কারণ ট্রাম্প তার হোয়াইট হাউসে যে টিমকে ডেকেছেন সেটা কি ডিল সাইন করার জন্য নাকি আক্রমণ করার নির্দেশ দেওয়ার জন্য, তা এখনো পুরোপুরি ধোঁয়াশার মধ্যেই আছে। এখন সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটা হলো ইনফরমেশন ওয়ার। পশ্চিমা মিডিয়া বা আমেরিকান এস্টাবলিশমেন্টের উপর আপনি কেন ভরসা করতে পারবেন না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো গত 2-3 মাসের প্রপাগ্যান্ডা। এই আমেরিকান মিডিয়াই ব্রেকিং নিউজ দিয়েছিল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভয়ে রাশিয়া পালিয়ে গেছেন। এরপর তারা ছড়ালো যে মোস্তাবা খামেনিও মস্কোতে চলে গেছেন। কেন তারা এই মিথ্যে খবরগুলো ছড়িয়েছিল? এর পেছনে একটা পরিষ্কার গেম প্ল্যান ছিল। তারা চেয়েছিল এই খবর শুনে ইরানের সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে, দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং সেই সুযোগে সেখানে একটা রিজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন করে ফেলা যাবে। কিন্তু আপনারা তো সবাই দেখেছেন তাদের এই পুরো ন্যারেটিভটা কিভাবে ডাহা মিথ্যে প্রমাণিত হয়েছে। বারাক রাবিডের মতো সাংবাদিকরা পশ্চিমা মিডিয়াতে বসে মূলত সেই ন্যারেটিভটাই তৈরি করেন যেটা আমেরিকা এবং ইসরায়েল চায়। তাই তাদের দেওয়া খবরের উপরে ভিত্তি করে কোনো একটা লজিক্যাল সিদ্ধান্তে পৌঁছানো মানে বোকামি। এখানে আপনাকে বুঝতে হবে, ইসরায়েল মনে করে প্রায় 2 থেকে 2,500 বছর পর তারা মিডল ইস্টের মানচিত্র বদলে দেওয়ার এবং নিজেদের যে একক আধিপত্য সেটা কায়েম করার একটা সুযোগ পেয়েছে। তারা কি এত সহজে আমেরিকাকে একটা ডিল সাইন করার এই সুযোগটা হাতছাড়া করতে দেবে? কখনোই না। দর্শক, পুরো পরিস্থিতিটা একটা অত্যন্ত জটিল দাবার বোর্ডের মতো, যেখানে প্রতিটি চাল ফেলা হচ্ছে খুব মেপে মেপে। একদিকে যেমন চুক্তির কথা বলে সময় কেনা হচ্ছে, অন্যদিকে তেমনই সামরিক প্রস্তুতিও চলছে পুরো দমে। এই পরিস্থিতিতে এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি এই ডিল সাইন করে মিডল ইস্ট থেকে নিজেদের কিছুটা গুটিয়ে নেবে, নাকি এটা ইরানের উপর চূড়ান্ত আঘাত আনার একটা বিশাল ফাঁদ মাত্র? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের বিশ্লেষণটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই জিওপলিটিক্যাল বাস্তবতা জানার সুযোগ করে দেবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।